রাজ্য জুড়ে প্রকাশিত হয়েছে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রকাশিত এই তালিকার সামনে আসতেই বিভিন্ন জেলায় বিভ্রান্তি এবং অসন্তোষের ছবি ধরা পড়েছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম তুলতে সাহায্য করছেন। সে বিএলওদের নামই বাদ গিয়েছে ভোটার তালিকা থেকে। সকাল থেকে ব্লক অফিস চত্বরে ভিড় জমাতে থাকেন সাধারণ ভোটাররা। বহু মানুষের দাবি তাদের নাম তালিকায় অনুপস্থিত বা তথ্য ভুল দেখানো হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন বিএলও জানান তাদের নিজেদের নামও তালিকায় নেই। বিএলওদের একাংশের অভিযোগ ভোটার তালিকায় ভোটারের নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি উল্লেখ করে তা বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নামেই এই মন্তব্য বেশি দেখা গেছে। যদিও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতে এই চিহ্নিতকরণ হয়েছে এবং এটি সংশোধনযোগ্য। চাঞ্চল্যকরী ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার ১ নম্বর ব্লকে। অভিযোগ, কাটোয়া ১ নম্বর ব্লকের বিডিও অফিসে কর্মরত একাধিক বিএলওর নামই চূড়ান্ত তালিকা থেকে বাদ গিয়েছে। সকাল থেকেই ব্লক অফিসে ভিড় জমাতে শুরু করেন সাধারণ ভোটাররা। বহু মানুষের দাবি তাদের নাম তালিকায় অনুপস্থিত বা ভুল তথ্য দেখানো হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কয়েকজন বিএলও জানান তাদের নিজেদের নামও তালিকায় নেই। বিএলওদের একাংশের অভিযোগ একাধিক ভোটারের নামের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির উল্লেখ করে তা বাদ দেওয়া হয়েছে। তাদের দাবি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে বেছে বেছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। যদিও প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে প্রাথমিক যাচাইয়ের ভিত্তিতে এই চিহ্নিতকরণ হয়েছে এবং এটি সংশোধনযোগ্য। কি বলছেন তালিকায় নাম না থাকা বিএলও আয়েশা খাতুন, শুনবো। আমি 12 নম্বর পার্টি 270 12 নম্বর 12 নম্বর পার্টির বিএলও। আপনার নাম বাদ গেছে বিএলও হিসেবে, কি বলবেন? না স্যার, বাদ যায়নি, অ্যাকচুয়ালি আমার এটা কোর্টের আন্ডারে আছে। কোর্টের আন্ডারে? তাহলে এই ফয়সালা না হওয়া পর্যন্ত তো আপনি ভোট দিতে পারবেন না? না, তা পারবো না। আপনি কতজনের হিয়ারিং করেছিলেন? আমি টোটাল 350 এরকম হিয়ারিং করেছিলাম। তার মধ্যে আমার 294 এখন কোর্টের আন্ডারে আছে, 28 জন ডিলিট গেছে আর বাকিরা লিস্ট আছে। তাহলে তাদের কি জবাব দেবেন? তাদের কি জবাব দেবো, আমি নিজেকেই নিজের জবাবটা দিতে পারছি না। এবার তাদের কি জবাব দেবো সেটা আমি এখন কিছু বুঝতে পারছি না যে আমি কি করব। আপনি পেশায় কি করেন? আমি প্রাইমারি টিচার। তাহলে আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার নামটা বাদ হয়ে গেল, মানে সবকিছু দেখে আপনাকে চাকরি দিয়েছিল সরকার? অবশ্যই, আর আমার সমস্ত ডকুমেন্ট আছে, সেই জন্য আমি এই পদে আজকে আসতে পেরেছি। তার সত্ত্বেও আমার নামটা এখন কোর্টের আন্ডারে। অন্যদিকে তালিকায় নাম না থাকা বিএলও আতিয়ার রহমান কি বলছেন, শুনবো। ইলেকশন কমিশন মানে ছেলে মানুষই করছে এবং মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে, যা খুশি তাই করছেন, আর কি বলবো না। আপনি তো ভোট দিতে হয়তো পারবেন না। হ্যাঁ, যদি লিস্টের নাম না আসে তাহলে ভোট দিতে পারবো না। একজন বৈধ নাগরিক হিসাবে যদি ভোট না দিতে পারি, সেটা লজ্জা সেই ইলেকশন কমিশনের, ব্যর্থতার ইলেকশন কমিশনের। আপনি তো অনেকেরই নাম তুলেছেন, তাদের এরকম অনেকেরই বাদ গেছে? হ্যাঁ, আমি তো 326 জনের হিয়ারিং হয়েছে, তো ম্যাক্সিমামটাই এখন আন্ডারে অ্যাডজুডিকেশন, মানে কোর্টের আন্ডারে পড়ে আছে। তাদের কি জবাব দেবেন? সেটাই তো, মানুষকে একটা মানুষের বাড়ি 10 বার করে 12 বার করে যাওয়া হয়েছে এবং সমস্ত নথি নেওয়া হয়েছে এবং তাদের একটাই বক্তব্য, সমস্ত যা চাইলেন সেইভাবেই দিলাম। তারপরেও যদি মানে আমাদেরকে এই কোর্টের আন্ডারের ওপর, অর্ডারের ওপর বসে থাকতে হয়, এবার আদৌ হবে কি না সেই একটা দুশ্চিন্তা। অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে, এর উত্তর কমিশনই দেবে। তালিকায় নাম না থাকায় সংশ্লিষ্ট ভোটাররা আপাতত ভোট দিতে পারবেন না বলে আশঙ্কা তৈরি হয়েছে। তবে নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করলে নাম পুনরায় অন্তর্ভুক্তির সুযোগ থাকবে। পুরো বিষয়টি ঘিরে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলওদের একাংশ সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, তথ্য যাচাই এবং প্রকাশের ক্ষেত্রে আরও সতর্কতা এবং স্বচ্ছতা প্রয়োজন ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে কাটোয়া 1 নম্বর ব্লক বিডিও অফিস চত্বরে দিনভর উত্তেজনা। এই নিয়ে আমাদের কালেক সুজাতা মেহরার রিপোর্ট দেখব। এসআইআর প্রক্রিয়ায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তারা হচ্ছেন বিএলও। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া থেকে ফর্ম পূরণ হয়ে যাওয়ার পর সেগুলো সংগ্রহ করা এবং আপলোড করা, এই সমগ্র প্রক্রিয়ায় কিন্তু বিএলওরা অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু তারা নিয়েছিলেন। এসআইআর এর যে ফাইনাল লিস্ট এলো, তারপর কিন্তু যেটা দেখা গেল যে নির্বাচনের যে ভোটার যে লিস্ট, চূড়ান্ত যে লিস্ট, সেখানেই কিন্তু পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বেশ কয়েকজন বিএলওর নাম বাদ গেছে। কিছু বিএলওর নাম এখনো পর্যন্ত রয়েছে কিন্তু বিচারাধীন। তো এই পর্যায়ে যথেষ্টই কিন্তু উৎকণ্ঠা এবং উদ্বেগের মধ্যে রয়েছেন তারা, এবং যেটা জানা যাচ্ছে কাটোয়া 1 নম্বর ব্লকের যে 10 নম্বর বুথের বিএলও,
আতিয়ার রহমানের নাম বিচারাধীনের জায়গায় রয়েছে। 12 নম্বর বুথের বিএলও আয়েশা খাতুনের নামও কিন্তু বিচারাধীনের জায়গাতেই রয়েছে। অর্থাৎ তারা যদি কারেকশন না হয় তাহলে কিন্তু তারা এবার ভোটে অংশ নিতে পারবেন না। যথেষ্টই তারা উৎকণ্ঠায় রয়েছেন এবং খাজুরডিহি পঞ্চায়েতের হরিপুর গ্রামের 10 নম্বর বুথের বাসিন্দা আতিয়ার রহমান সুদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তার বুথে মোট ভোটার হচ্ছে 1160 জন। দ্বিতীয় পর্যায়ে শুনানিতে তাকে ডাকা হয়েছিল, কারণ দেখানো হয়েছিল যে অ্যাপে এআই এর মাধ্যমে নাম যেগুলো কারেকশন হওয়ার জন্য তার নাকি নামের কিছু অসঙ্গতি রয়েছে, বানানে কিছু অসঙ্গতি রয়েছে এবং সেই কারণেই কিন্তু তাকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছিল। তিনি যথেষ্ট প্রমাণপত্র নিয়েই কিন্তু সেখানে হাজির হয়েছিলেন শুনানি পর্যায়ে এবং তার প্রমাণপত্র সেখানে দাখিলও করেছিলেন। তাও কিন্তু তার নাম এবার যে ফাইনাল লিস্ট সেখানে দেখা গেল কিন্তু যে বিচারাধীন তার যে নাম তার পাশে কিন্তু লেখা রয়েছে। এই সমগ্র পর্যায়ে নিয়েই কিন্তু যথেষ্টই উৎকণ্ঠার মধ্যে তিনি রয়েছেন। অন্যদিকে কাটোয়ার পানুহাট এলাকায় 12 নম্বর বুথের বিএলও আয়েশা, তার নামও কিন্তু বিচারাধীনের তালিকাতেই এসেছে এবং তিনি কেতুগ্রামের হোসেনপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা। তার যেটা কারণ দেখানো হয়েছে যে তার বাবাকে আরো 6 জন বাবা দেখিয়েছে এবং তাকে শুনানিতে ডাকা হয়েছিল, কিন্তু শুনানিতে গিয়ে তিনি যথেষ্ট রকমেরই সব প্রমাণপত্র দিয়েছিলেন। তা সত্ত্বেও কিন্তু তার নাম এবার দেখা গেল ফাইনাল লিস্টে বিচারাধীনের তালিকায় রয়েছে। তিনি বলছেন এটা পুরোপুরি চক্রান্ত করেই কিন্তু তাদের নামগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বিএলওদের একাংশের আরও অভিযোগ রয়েছে যে একাধিক ভোটারদের নামের ক্ষেত্রে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি উল্লেখ করে তা বাদ দেওয়ার একটা চক্রান্ত হয়েছে এবং তাদের দাবি নির্দিষ্ট কিছু ক্ষেত্রে শুধুমাত্র বেছে বেছে কিন্তু সংখ্যালঘুদের ক্ষেত্রেই এরকম করা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যেটা দেখা গেল যে সংখ্যালঘুদের ওপরই কিন্তু এরকম করা হয়েছে, এমনটাই অভিযোগ করছেন তারা। আপাতত কিন্তু সবটাই বিচারাধীন রয়েছে। এই যে বিএলও তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, যদিও নির্বাচন কমিশনের ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে বলা হয়েছে যথাযথ প্রমাণ দিয়েও কিন্তু আবারও এগুলো বিচারাধীন যেহেতু রয়েছে সেগুলো কারেকশন করা যেতেই পারে। নির্বাচন কমিশন তো জানিয়েছে নমিনেশন ফাইলের আগের দিন পর্যন্ত কিন্তু এই কারেকশন চলবে। এখন দেখার যে কি হতে পারে, তারা আদৌ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কিনা। বিএলও যিনি নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন, এখন তারাই কি নাগরিক থাকবেন কি থাকবেন না, এটাই এখন একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।